হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আমরা আজকে ক্লাস 10-এর লাইফ সায়েন্সের জীবনের প্রবহমানতার জননের পোর্শনটার সেকেন্ড পার্টটা পড়ব। এই পার্টের প্রথম অংশটায় ছিল অযৌন জনন, জনন কাকে বলে, জননের গুরুত্ব কী এবং অযৌন জনন কাকে বলে তার বৈশিষ্ট্য পড়েছি, যেখানে আমরা জেনেই ছিলাম যে অযৌন জননের ক্ষেত্রে কোনো গ্যামেট উৎপাদন হয় না, নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় না। তারপরের পার্ট অযৌন জনন ছাড়া জননের আরেকটা প্রকারভেদ হচ্ছে যৌন জনন। যৌন জনন হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে দুটো ভিন্নধর্মী গ্যামেট উৎপন্ন হয়। সেই ভিন্নধর্মী গ্যামেট একটা পুংগ্যামেট এবং অপরটি স্ত্রী গ্যামেট। পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট তার মিলনে তৈরি হয় অপত্য জাইগোট, অপত্য কোষ বা জাইগোট। তা পুংগ্যামেট নর্মালি সেটা হচ্ছে হ্যাপ্লয়েড এবং স্ত্রী গ্যামেট সেটাও হচ্ছে হ্যাপ্লয়েড, যার মিলনে ডিপ্লয়েড অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য সৃষ্টি হয়। তাহলে আমরা সংজ্ঞাটা প্রথমে দেখব। যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষ অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন, কারণ পুংগ্যামেটের বৈশিষ্ট্য আর স্ত্রী গ্যামেটের বৈশিষ্ট্য দুটোকে নিয়ে তার অপত্য তৈরি হবে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন। সেই যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য তৈরি হলো সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো যৌন জনন। সেটা আমরা দেখতে পাই কাদের ক্ষেত্রে? ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালের ক্ষেত্রে, মনোসিস্টিস নামক প্রোটোজোয়ার ক্ষেত্রে, এছাড়াও মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে। তাহলে যৌন জননের আমাদের বৈশিষ্ট্যগুলো কি হবে? যে একই প্রজাতির দুটি জীবের প্রয়োজন। অযৌন জননের জন্য জনিত্রীর লাগতো একটা, যৌন জননে লাগবে দুটো। একটা হচ্ছে পুংজনন মাতৃকোষ থেকে উৎপন্ন পুংগ্যামেট আর একটা হচ্ছে স্ত্রীজনন মাতৃকোষ থেকে উৎপন্ন স্ত্রী গ্যামেট। মাথায় রাখবে পুংজনন মাতৃকোষ সে হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, যেটা মিওসিস কোষ বিভাজনে বিভাজিত হয়ে পুংগ্যামেট উৎপন্ন করে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। ঠিক একইভাবে স্ত্রীজনন মাতৃকোষ 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং সেখান থেকে মিওসিস প্রক্রিয়ায় স্ত্রী গ্যামেট উৎপন্ন হবে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট n+n মিলিত হয়ে অপত্য জাইগোট হবে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এইভাবেই প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকবে। ঠিক আছে, মানে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা যে ডিপ্লয়েড সেটা ডিপ্লয়েড থাকবে। এবার হচ্ছে তাহলে দেখলাম আমরা এর নিরিখেই বৈশিষ্ট্য করেছি। দেখো একই কথা আমি লিখেছি, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হয় যেগুলো হচ্ছে ভিন্নধর্মী এবং পুংজনন মাতৃকোষ থেকে উৎপন্ন, যেটা আমি বললাম পুংগ্যামেট এবং স্ত্রীজনন মাতৃকোষ থেকে উৎপন্ন স্ত্রী গ্যামেটের মিলনে ডিপ্লয়েড জাইগোট তৈরি হচ্ছে। দুটো ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের মিলন ঘটায় নতুন বৈশিষ্ট্য তৈরি হচ্ছে, তার মানেই প্রকরণ বা ভ্যারিয়েশন সৃষ্টি হচ্ছে এবং সে তাই প্রতিকূল পরিবেশে বাঁচার অধিক সমর্থ হচ্ছে, অর্থাৎ প্রতিকূল পরিবেশে সে অনেক বেশি বেঁচে থাকতে সমর্থ, অর্থাৎ অভিযোজন ক্ষমতা তাদের বেশি। প্রকারভেদ আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। এটা হচ্ছে তিনটে ভাগ যৌন জননের। আইসো মানে হচ্ছে সম মানে সম আকৃতি এবং প্রকৃতি, অর্থাৎ অঙ্গ সংস্থানগতভাবে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট এবং শারীরবৃত্তীয়ভাবেও পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট সম প্রকারের হয়, অর্থাৎ আকৃতি এবং প্রকৃতিতে সমান তাদের মিলন এবং উভয়ই সচল। এটা হচ্ছে আইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি এখানে হচ্ছে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের আকৃতি এবং প্রকৃতি ভিন্ন হয়। আর উগ্যামি যেখানে পুংগ্যামেট ক্ষুদ্র এবং সচল, স্ত্রী গ্যামেট নিশ্চল এবং বড়। এর থেকে আমরা বুঝতে পারছি যেহেতু পুং এবং স্ত্রী গ্যামেট আকৃতি এবং প্রকৃতিতে ভিন্ন হলে তাকে আমরা অ্যানাইসোগ্যামি বলি এবং উগ্যামির ক্ষেত্রে পুংগ্যামেট ক্ষুদ্র সচল, স্ত্রী গ্যামেট বড় নিশ্চল, তাহলে আমরা বলতে পারি উগ্যামি হচ্ছে এক ধরনের বিশেষ প্রকারের অ্যানাইসোগ্যামি এখান থেকে। আর আইসোগ্যামি দেখতে পাই আমরা ক্ল্যামাইডোমোনাস মনোসিস্টিসের ক্ষেত্রে, অ্যানাইসোগ্যামি দেখতে পাই পলিসাইফোনিয়ার ক্ষেত্রে, আর উগ্যামি দেখতে পাই মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে। জননের পরের পার্ট নিয়ে আমি লাইভ দিয়ে আসবো তোমাদের নেক্সট ভিডিওতে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে জানাও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।